আমি শুধু একটা ঘটনা শুধুমাত্র বলবো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি মৃত্যুর সময় এক মাসে একজন এসে বলল যে মৃত্যুর সময় তাকে জানানো হলো যে এই বিষয়টা তো আপনি ফতোয়া দিয়েছেন, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এর বিপরীত হাদিস শুদ্ধ আছে। তিনি বলেছেন আমি এই মতের দিকে ফিরে গেলাম, তোমরা যারা সাক্ষ্য আছো তোমরা দেখো। প্রত্যেক ইমামের থেকে বর্ণিত হয়েছে ইজা সাহাল হাদিসু ফাহুয়া মাযহাবি, যখন হাদিস শুদ্ধ হবে সেটাই হচ্ছে আমার মত। ইমামরা সব সময় হাদিসে চলতে গিয়ে তারা মত বের হয়েছে, কিন্তু তারা হাদিসের বিরোধিতা করতে গিয়ে মত বের হয় নাই। আর আমরা হাদিসের বিরোধিতা করতে গিয়ে আমাদের মধ্যে কিছু মানুষ আছে যারা ভিন্ন পথ অবলম্বন করেছে। এরা কাদের মতো আপনারা বলেন তো? যদি তারা জাহেল হয় তাহলে নাসারাদের মতো, আর যদি আলেম হয় ইহুদিদের মতো। কারণ আমার কথা না, সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি এই বক্তব্য দিয়ে আমাদেরকে সাবধান করে গেছেন যে তোমরা যখনই কোরআন হাদিস থেকে কিছু আসবে তখন এটাকে মেনে নিতে হবে। আল্লাহ তাআলা বলেন ফালা রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা ফালা রাব্বিকা লা ইউমিনুনা। আপনার রবের শপথ করে বলছি এরা ঈমানদার হতে পারবে না। কারা? আপনারা কেউ। আমরা ঈমানদার হতে পারবো না কতক্ষণ পর্যন্ত? হাত্তা ইউহাক্কিমুকা, ততক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিচারক না মানবেন। ফিমা শাজারা বাইনাহুম, আমাদের মধ্যে যত কিছু ঘটছে এ ব্যাপারে বিচারক না মানবেন ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবেন না। শুধু তাই নয়, আর একটু বাড়তি আছে, সেটা কি? রাসূল যে ফয়সালা দিয়েছেন আপনার অন্তরে এই ব্যাপারে সামান্য দ্বিধা থাকতে পারবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, মানার মতো আপনার মানতে হবে, মানার মতো আপনাকে মানতে হবে। প্রিয় বন্ধুরা আমার, আমি কয়েকটা জিনিস উদাহরণ দিব, বুঝবেন কিভাবে যারাই এই সহিহ হাদিসের মত থেকে দূরে সরে গেছে জগতের মধ্যে তারাই ফিতনাবাজ হয়েছে। ইতিহাস সাক্ষ্য দেয়, মনে রাখবেন, ইতিহাস সাক্ষ্য দেয় যখনই কেউ হাদিস অস্বীকার করেছে অথবা হাদিস মানার ব্যাপারে ভিন্ন মত পোষণ করেছে তারাই একটা ফেরকা হয়েছে, নতুন একটা ফেরকা হয়েছে। এই যে তারা বলেন যে খারেজিরা কেন ফেরকা হয়েছে? রাসূলের আদর্শ হাদিসে অনুসারে চলে নাই। মুতাজিলা ফেরকা হয়েছে এই কারণে, কাদেরিয়ারা এই কারণে, জাবরি, প্রত্যেকটি ফেরকা। শিয়ারা কেন ফেরকা হলো? আজও ফেরকা হতে হলে বেশ কিছু যাওয়া লাগবে না, হাদিস তাদের চোখের সামনে এমন বড় ধরনের বাধা, এই জন্য তারা দেখে যে ফেরকা হলে হাদিস মানলে তো আমার মতটা চলে না, কারণ হাদিস মানে রসুলের মতটাই চলতে হয়। এই জন্য তারা হাদিসকে সবার আগে আক্রমণের জায়গা বানিয়ে নিয়েছে। হাদিসের উপরে সবসময় বেশি আক্রমণ করবে। আপনি দেখবেন যারাই রসুলের হাদিসের সহিহ হাদিসের উপর আক্রমণ করবে তারাই পথভ্রষ্ট, আপনি মেনে নেবেন। যখনই দেখবেন কোন ব্যক্তি কোন সহিহ হাদিসের উপর আমল করার ক্ষেত্রে বিভিন্ন রকমের অজুহাত পেশ করে, বিনা যে অজুহাতগুলি গ্রহণযোগ্য নয়, যেগুলি কোনো মাত্র সুন্নাহর ক্ষেত্রে নয়, যেটা ইজতিহাদি বিষয় নয়, বরং ইচ্ছা করে বিরোধিতা করছে, বুঝবেন যে এরা পথভ্রষ্টতা রচনার মধ্যে আছে। ইন্নাহুম আলা তাসিসে দালালা, এরা পথভ্রষ্টতা রচনা করতে যাচ্ছে। এদের থেকে সাবধান হতে হবে আমাদেরকে, এদের পথ কখনো মেনে নেওয়া যাবে না, কারণ এরা পথভ্রষ্টতায় চলে গেছে। উম্মত যে 72 ফেরকায় বিভক্ত হবে, এর প্রত্যেকটি ফেরকার মধ্যে দেখবেন যে সুন্নাহ অস্বীকার করার প্রবণতা তাদের মধ্যে আছেই আছে। এরা সুন্নাহ মানলে পথভ্রষ্ট হতে পারে না, সুন্নাহ মানে না, পথভ্রষ্ট হয়ে গেছে। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন আস-সুন্নাতু সাফিনাতু নূহ, সুন্নাহ হচ্ছে নূহের কিস্তি। যেই ব্যক্তি নূহের কিস্তিতে উঠছে সেই ব্যক্তি নাজাত পেয়েছে, যে ব্যক্তি নূহের কিস্তিতে উঠে না সে ব্যক্তি কি? পথভ্রষ্ট হয়েছে। বুঝতে পারছেন তো? সেই জন্য আপনাদেরকে অনুরোধ জানাবো যে এই পথ যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, আহলুল হাদিস ওয়াল আযার, এই পথটি ছাড়া অন্য কোনো পথ অনুসরণ করা যাবে না। অন্য পথে গেলেই আপনি বিভ্রান্ত হবেন, পথভ্রষ্ট হবেন। এই পথেই থাকবেন, এই পথটাকে সবসময় প্রাধান্য দিবেন, এই পথটাকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিষ্ঠা করব। এর জন্য আমরা লড়াই করব, এর জন্য আমরা সংগ্রাম করব, এর জন্য আমরা নিজেদের যাবতীয় দাওয়াতের ক্ষেত্র বিস্তার করব। মায়েরা, ছেলেরা, বোনেরা পড়ার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সব জায়গাতে সুন্নাহর প্রভাব যেন বেশি পড়ে। যত বেশি সুন্নাহ হাদিসের প্রভাব পড়বে তত বেশি বেদাত দূরীভূত হবে, আর আল্লাহ তাআলা খুশি হবেন তার রাসূলের সুন্নাহকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে। ইনশাআল্লাহ আমরা হাসরের মাঠে ফিরকাতুন নাজিয়া, নাজাতপ্রাপ্ত দল হিসেবে উত্থিত হতে পারবো। আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।